জামাইয়ের সাথে হাওড়ে এসে গোসল করলাম। আমি সাঁতার পারি না, কিন্তু হাওড়ে আসলে সবকিছু ভুলে যায়। জামাইয়ের হাত ধরে লাফিয়ে পড়ি পানিতে, যেন মনে হচ্ছে পানির ওপরে 5 স্টার হোটেলে আছি। ভালো থাকতে হলে একটু বিপদ কাটিয়েই উঠতে হয়। যখন দেখবেন আপনি আপনার জীবনের মোড় খুঁজে পাচ্ছেন না, চারিদিক থেকে যেন অশান্তি ঘিরে ধরে, ঠিক ওই মুহূর্তেও আপনার পেছনে না তাকে সামনে এগিয়ে যাওয়া উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা 5 স্টার হোটেলের মতো একটা বোটে ছিলাম, যেটার নাম হাওড়ে সুলতান। এইটা যেমন লাক্সারিয়াস তেমন খাবারের মানও ভালো। সকাল থেকে জেগে আছি এবং প্রকৃতির সৌন্দর্যটা উপভোগ করছি। আমরা প্রত্যেকবারই হাওড়ে সুলতান বোটে আসি এবং এখানকার খাবারের মান খুবই ভালো। আজকে আমাদের হাওড়ের প্রথম দিন এবং আমরা এখন সকালের খাবার খেতে এসেছি। 10টার মধ্যে খাবার চলে আসে এবং খুবই মজার খাবার ছিল। খিচুড়ি, ডিম, সালাদ, সাথে থাকবে প্রাণ চাটনি। কিন্তু অবাক করা বিষয়, কিছুক্ষণের মধ্যে আমাদের একটা ব্রিজ পার হতে হতো। আমরা সবাই বসে গিয়েছিলাম, তাছাড়া তো এই ব্রিজের সাথে ধাক্কা লেগে যেতাম। তবে আমরা সবাই অনেক মজা করে খাওয়া দাওয়ার পর 20 মিনিটের মতন ঘুমিয়ে গিয়েছিলাম এবং ঘুম থেকে উঠেই দেখি ওয়াচ টাওয়ারে চলে আসছি। ভাইরে ভাই, হাওড়ে আসলে এই ওয়াচ টাওয়ারে কে না আসে? সবাই আসে, কারণ এই জায়গায় আসলে আমরা প্রকৃতির আসল সৌন্দর্যটা দেখতে পাই। এবারে হাওড়ে আসাতে 3বার আসা হলো এবং 2বারই আমি বৃষ্টি পেয়েছি, ভালো ওয়েদার পেয়েছি। জানি না কেন আজকে অনেক বেশি গরম ছিল, অনেক রোদ ছিল। খুবই মন চাচ্ছিল যে একটু যদি বৃষ্টি হতো, বাট তারপরও ভালো লেগেছে, কারণ এটা খুবই সুন্দর একটা জায়গা এবং এখানে আসলেই মনটা অটোমেটিকই ভালো হয়ে যায়। আমরা অনেকেই ছিলাম, মানে আমাদের পুরো টিম ছিল, বা যে যার মতো করে নৌকা করে ঘুরতে গিয়েছে। না, আমরা এদিকে ঘুরতেছিলাম। আরো ভালো লাগে কারণ এই পানিটা অনেক বেশি ঠান্ডা থাকে। যেহেতু এই পানিতে নেমে আমরা একটু গোসল করব, তাই আমি সুন্দর একটা টি শার্টও পরে নিয়েছি। এই সুন্দর গাছগুলোর মাঝখান দিয়ে যখন নৌকাটা যায় তখন ভীষণ সুন্দর লাগে এবং দূর থেকে পাহাড় দেখা যায়, আকাশ তো মাশাআল্লাহ। এখানে শামীম ভাইয়া আমাকে ভয় দেখাচ্ছিল এন্ড আমি আসলে ভয় পেয়েছিলাম। আমরা নৌকার মাঝিকে বলে একটা সুন্দর জায়গা ছিলাম এবং সে আমাদেরকে একদম হাওড়ের এই পানির মাঝখানে নিয়ে গিয়েছে, যেখানে আমরা ঠাই পাবো না, তারপরও নিয়ে গিয়েছে। আমি কিছু পিকচারের আশায় আমি লাইফ জ্যাকেট আর পরি নাই, কিন্তু এখন যেহেতু গোসলে নামবো তাই লাইফ জ্যাকেটটা পরতেই হবে, মাস্ট। আসলে হাওড়ে এসে মাত্র 2 দিন 1 রাত আপনি বোটে থাকতে পারবেন এবং এই 2 দিন আপনাকে অনেক জায়গা ঘুরে দেখাবে এন্ড আপনাদেরকে জেগে থেকে সেগুলো কভার করতে হবে। যদি ট্যুরে এসে ঘুমাইতে চান তাহলে কোনো কিছু করা সম্ভব না। তো যাই হোক, এই ঠান্ডা পানিতে আমরা সবাই মিলে নেমে পড়ছি লাইফ জ্যাকেট দিয়ে এবং সবাই অনেক এনজয় করছি অনেকক্ষণ। সবচেয়ে ভালো লাগছিল ঠান্ডা পানি দেখে, কারণ ঠান্ডা পানিতে জানটা শান্তি হয়ে যাচ্ছিল। দেন আমরা আবারও বোটে যাই এবং যে যার মতন গোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। দুপুরে খাওয়া দাওয়া বেশ মজা ছিল। সালাদ, ভর্তা, ভাজি, সবজি, মাংস সবকিছুই ছিল এন্ড এখানে কোনো ধরনের কমতি থাকে না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।